জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। তো আমরা আলোচনা করছিলাম যে ভক্তি সাধকের 6 বেগ, 6 দোষ, 6 গুণ ও 6 সৎসঙ্গ কী কী। তো আমরা কিন্তু আগের ভিডিওতে জেনেছি যে 6 বেগ কী কী। তো এখন আমরা জানবো যে ভক্তি সাধকের 6 দোষ কী কী। তো 6 দোষ হচ্ছে অত্যাধিক আহার, জড় বিষয়ে প্রয়াস, গ্রাম্য কথা, অসৎ নিয়মাগ্রহণ, অসৎ জনসঙ্গ, লৌল অর্থাৎ অসৎ বিষয়ে লোভ। তো প্রথমে আছে অত্যাধিক আহার। তো ভক্তি সাধকেরা চেষ্টা করতে হবে কি খিদে পেয়েছে বলে অত্যাধিক আহার করব নয়, যতটুকু আমার পেটে ধরে তার থেকে অল্প পেট খালি রেখে অল্প খাবো তাও ঠিক আছে, কিন্তু অত্যাধিক আহার করলে হবে না। আর কি বলছে যে জড় বিষয়ে প্রয়াস। তো জড় বিষয়ে প্রয়াস অর্থাৎ যে টাকা পয়সা, জায়গা জমির প্রতি লোভ, পশু পাখির প্রতি আগ্রহী, পশু পাখি পোষার ইচ্ছা, তো এইগুলো হচ্ছে জড় বিষয়ে প্রয়াস। গ্রাম্য কথা, তো ভক্তি সাধকেরা এগুলো থেকেও, গ্রাম্য কথা থেকেও ভীষণভাবে সাবধান থাকতে হবে যে ভগবানের আলোচনা ছাড়া কোনো জড় বস্তু নিয়ে আলোচনা করাও এটা হচ্ছে ভক্তি সাধকের দোষ। তো অসৎ নিয়মাগ্রহণ, তো অসৎ অর্থাৎ যে নিয়মগুলো নেই আমাদের শাস্ত্রের মধ্যে, যেগুলো আমাদের করা যায় না, যে আচরণ করা যায় না সেই আচরণগুলোকেও গ্রহণ করা। তো অসৎ নিয়মাবলী গ্রহণ করা। অসৎ জনসঙ্গ অর্থাৎ আমি ভক্তি জীবনে আছি অথচ যে যারা মদ্যপান করে, জুয়া খেলে, তাদের সাথেও আমি সঙ্গ করছি, তো এইগুলোও করা যাবে না। লৌল অর্থাৎ অসৎ বিষয়ে লোভ। তো অসৎ যে বিষয়গুলো সৎ নয় সেইগুলোর প্রতিও যে ভক্তের, সেগুলোর প্রতিও হচ্ছে লোভ। তো এগুলো হচ্ছে দোষ ভক্তদের। তো 6 দোষ আমরা জানলাম। তো আরেকবার বলে দিই যে অত্যাধিক আহার, জড় বিষয়ে প্রয়াস, গ্রাম্য কথা, অসৎ নিয়মাগ্রহণ, অসৎ জনসঙ্গ, লৌল অর্থাৎ অসৎ বিষয়ে লোভ। তো এগুলো ভক্তি সাধকেরা এইগুলো থেকে দূরে থাকবেন, বা যদি দেখেন এইগুলো হচ্ছে সেগুলো নিজেকে চেঞ্জ করতে হবে। তো 6 দোষ। তো আমরা পরের ভিডিওতে জানবো যে 6 ভক্তি সাধকের 6 গুণ কী কী। তো ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।